যা রটে তার কিছুটা ঘটে। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর পরীক্ষা জুন মাসের মিড উইক নাগাদ যে হবে বলে চারিদিকে যে খবরটি ছড়িয়ে পড়েছে, সেই খবরটি সত্যি হতে পারে, সত্যি হওয়ার সম্ভাবনা 90%। এটা ভেবেই পরীক্ষার্থীদের এগোনো উচিত। তার কারণ এখন সময় নষ্ট করার মতো সময় নেই। তোমরা জানো আমরা ডাব্লিউবিসিএস বেঞ্চমার্ক সিরিজ কিন্তু অনেক আগেই শুরু করেছিলাম, এবং ডাব্লিউবিসিএস বেঞ্চমার্ক সিরিজ প্রায় সমস্ত সাবজেক্টের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা টার্গেট রেখেছিলাম যে এপ্রিলের মধ্যে আমরা বেঞ্চমার্ক সিরিজ কমপ্লিট করব। তারপর তোমাদের জন্য দরকার ফুল মেগা রিভিশন এবং রিভিশন সিরিজ প্রয়োজন। যদিও বেঞ্চমার্ক সিরিজ রিভিশন সিরিজ বলেই তোমাদের কাছে পরিগণিত হবে, যে 10,000 MCQ, এবং আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা এগোচ্ছি। এবং দেখো তারই মধ্যে একটা খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো, যে সেটা হচ্ছে জুন মাসের মিড উইক, যেটা সোশ্যাল মিডিয়াতে জানতে পারা যাচ্ছে যে বলছে 14ই জুন। আমরা কিন্তু 14ই জুনকে মাথায় রেখেই প্রিপারেশনটা শুরু করব, কারণ 14ই জুন কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। এবং বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো পাওয়া যাচ্ছে, এই খবরটি একেবারে গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ হচ্ছে এই খবরটি কি করে চলে এলো, বা এই খবরের বাস্তব সত্যতা, বা এত আগে থেকে এই খবরটি ছড়িয়ে পড়লো কিভাবে। এখন ডিজিটাল জামানা, এখানে কিন্তু কোনো কিছুই ধরো মানে খবর না ছড়িয়ে পড়ার কোনো বিষয় নেই। তার কারণ হচ্ছে দেখো, আর কথা এত এই ডিজিটাল দুনিয়াতে ছড়িয়ে যায়, এবার আগে থেকে কি করে এই খবরটা চলে আসছে, তার কারণ হচ্ছে দেখো, ধরে রাখো যদি 14ই জুন পরীক্ষা হয়, তাহলে আগামী সপ্তাহেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করে দেবে। আমার মনে হচ্ছে যে 14 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা, আমার ব্যক্তিগত অনুমান যে প্রবল, এবং 14 তারিখের যে পরীক্ষা সেটার নোটিফিকেশন আগামী সপ্তাহেই পিএসসি হয়তো অ্যানাউন্স করে দিতে পারে। এবার বলতে পারো যে কি করে এই খবরগুলো চলে আসে। এই খবর আসার কারণ হচ্ছে আমার যুক্তি অনুযায়ী, যখন কোনো কাজ শুরু হয়, পিএসসি তার আগে কিছু কর্মকাণ্ড শুরু করে, তার প্রথম ব্যাপার হচ্ছে যে 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 সেন্টারগুলোতে ভেন্যু ঠিক করবে, অর্থাৎ পরীক্ষার সেন্টার নির্বাচন করবে, সেই সেন্টারগুলোকে আগে থেকে চিঠি করতে হয়, আগে থেকে ইমেল করতে হয় সেই ইনস্টিটিউশনের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, স্কুলের যিনি হেডমাস্টার মশাই রয়েছেন, যদি কলেজে সিট পড়ে তার প্রিন্সিপাল, তাদেরকে আগে থেকে ইনফর্ম করতে হয় যে এই তারিখে একটা পরীক্ষা কন্ডাক্ট করা হবে, এবং সেই পরীক্ষা কন্ডাক্ট করার জন্য আমরা একটু ভেন্যু চাইছি, এবং এখানে কতজন স্টুডেন্টের সিট অ্যালটমেন্ট করা হবে ইত্যাদি নানান বিষয় নিয়ে ইমেল করা হয়। তো হতে পারে যে এই ধরনের ইমেল হয়তো গেছে, এই ধরনের ইমেলগুলো হয়তো গেছে, এবং তার থেকেই হয়তো খবরগুলো ছড়িয়ে পড়ছে। সুতরাং যা ঘটছে, যা রটে গেছে তার কিছুটা ঘটবে, এবং আমরা যারা প্রোঅ্যাক্টিভ চিন্তা ভাবনা নিয়ে প্রিপারেশনটা চালাবো, আমাদের টার্গেট রাখা উচিত 14ই জুন 2024-এর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষা হচ্ছে, তাই হাতে সময় নেই, তাই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমাদের প্রিপারেশনটাও কিন্তু জোর কদমে জোরদার চালাতে হবে। তাই তো স্যার, আপনার কি বক্তব্য? স্যার একটা কথা আমি বলছি, এখন দেখেছি পড়াতে ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এখন সব ইলেকশন নিয়ে খুব টেনশন কাজ করছে। কেউ বলছে কে জিতবে, কেউ কে হারবে। আমার যেটা মনে হয় স্যার, হারা জেতা ঠিক আছে, সেটা ইলেকশন ঠিক আছে, সরকার নতুন তৈরি হবে বা অন্য কেউ সরকার তৈরি করবে, সেটা অন্য কথা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এইভাবে কিন্তু দিনগুলোও চলে যাচ্ছে। আর ডাব্লিউবিসিএস কিন্তু যথেষ্ট একটা বড় পরীক্ষা, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তার সাথে ইংলিশ রয়েছে। ইংলিশটা কিন্তু আমার মেনসে নেই, তাই একটা ইংলিশের যে অবজেক্টিভ সেকশন সেটা রয়েছে। তো আর কিন্তু বেশি সময় নেই। তোমরা ওই কে জিতবে কে হারবে করে মাথা না, মানে কি বলবো, সময় নষ্ট না করে যদি এই সময় থেকে রিভিশন না দাও, তাহলে কিন্তু ওই 14 তারিখে যদি পরীক্ষা হয়ও বা, তাহলে কিন্তু আলটিমেট আমরা কিছু করে উঠতে পারবো না। তাই ইনফরমেশন যদি আগে থেকে তোমাদের মনে হয় চলে এসেছে, এখন থেকেই শুরু করে দাও, নয়তো কিন্তু লাস্টে গিয়ে আর সামাল দিতে পারবে না। এটা আমি সবাইকে বলে রাখলাম, কারণ আগে থেকে আমরা কিন্তু প্রিপারেশনে নেই। মাঝখানে পরীক্ষা হবে, হচ্ছে হবে, নাও হতে পারে, এই করে করে আমরা ঢিলেমি দিয়েছি। এবার কিন্তু আমাদেরকে একদম, যাকে বলে একদম ভালোভাবে আমাদের আধা জলকে নামতে হবে। যদি আধা জলকে না আমরা নামতে পারি, আমরা কিন্তু শেষ করতে পারবো না ডাব্লিউবিসিএস এর যা সিলেবাস, আমরা শেষ করতে পারবো না। স্যার দুর্দান্ত দেওয়ার স্যার, মানে আপনি বলেই দিলেন গোটাটা। এই
লাইভে আসা বা এই রেকর্ডিং এর মূল উদ্দেশ্যই একটা, 14 তারিখ এক্সাম হচ্ছে। স্যার একদম শুরুতেই বলে দিল, কहीं पे अगर धुआं है तो आग जरूर होगा। যা রটে তা কিছু তো বটে। 14 তারিখের ডেটটা এলো কি করে, একটা হিন্ট কিন্তু স্যার দিয়ে দিন। যে পরীক্ষা করতে গেলে লাগে তার সেন্টার, আগে সেন্টারকে চিঠি দিতে হয়। নিশ্চয়ই লিকেজের একটা জায়গা আমরা পাচ্ছি, আর সমঝদার কে লিয়ে ইশারা কাফি है। পরের কথা স্যার বলে দিলেন যে সিভিল সার্ভিস, মুখের কথা নয়, 4 দিন পরে হয় না, লেগে পড়ো। ডেটটাকে লিখে দাও জানলায়, লিখে দাও দেওয়ালে, আর শিডিউল সেই মতো বানিয়ে নাও। প্রথম ধাপ প্রিলিমস, তারপরে মেন্স। স্যার আবার একটা কথা, আগের দিনও বলছিলেন যে ইলেকশন, দুর্দান্ত ইলেকশন, একটা বিশাল, মানে গণতন্ত্রে এর থেকে বড় আর কি হতে পারে ইলেকশন। কিন্তু ইলেকশনে জিতুক হারুক, দিনের শেষে আমার লাইফ কিন্তু খুব আহামরি কিছু পাল্টাবে না। অবশ্যই রাজ্য ইনফ্রা পাবে, রাজ্যে আমার এমপ্লয়মেন্ট আসবে, ডেফিনেট, এগুলো নিয়ে আলোচনা করবো চায়ের দোকানে। কিন্তু আমাদের কাজটা আমাদেরকে করতে হবে। 14 তারিখ ইজ দা আলটিমেট ডেট, এটাকে মনে নাও, ধরে নাও, চেনে নাও। দ্যাটস ইট। কি বলুন স্যার? একদম একদমই তাই। এবং তারপর যদি 14 তারিখ না হয়, সেটা যদি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পিছিয়ে যায়, তাহলে সেটা তোমার রিভিশন করার জন্য এক্সট্রা টাইম, এবং সেটাকে তুমি অ্যাডভান্টেজ হিসাবে নেবে। সুতরাং 14 তারিখটাকে একদম পুরো পাখির চোখ, 14 তারিখই পরীক্ষা হচ্ছে এরকম একটা ধরে নিয়ে মাইন্ডসেট এই রকম ভাবে রেডি রেখে প্রিপারেশনটা আজ থেকেই স্টার্ট করো। সামনের সপ্তাহে তোমাদের হয়তো একটা ক্লারিফিকেশন পিএসসি দিয়ে দেবে 14 তারিখ হচ্ছে কি হচ্ছে না। সামনের সপ্তাহের জন্য অপেক্ষা না করে আমাদের মনে হয় যে এই মুহূর্তে শুরু করে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে শুরু না করলে আমাদের কিন্তু লেট হয়ে যাবে। কারণ এটা এমন একটা পরীক্ষা, দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি। 2023-এ লাস্ট হয়েছিল, 2024, 25, 26, 3 বছরের এই যে অপেক্ষা, এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী বসে আছে, তারা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াইটা করছে। এবং শেষ মুহূর্তে যারা এই লড়াইটা করছিলে, যারা কিন্তু রিভিশনের অভাবে যাতে তোমাদের আফসোস না করতে হয়, তাদের জন্য আমরা বারবার স্যাররা যেটা বললেন যে আর সময় নেই। সুতরাং ইউটিউবে বেঞ্চমার্ক সিরিজ জোরদারভাবে করো, ব্যাচের ক্লাস রেগুলার করো, এবং রিভিশন কুইকলি করো, এবং রিভিশন রিভিশন রিভিশন, এবং এখন পড়ার স্পিড বাড়াতে হবে, পড়ার টাইম বাড়াতে হবে, পড়তে হবে, পড়ার বিকল্প আর কিছু নেই। আচ্ছা, একটা ইনফরমেশন স্যার আপনার এই ক্লাসেই দিয়ে দিচ্ছি। সেটা হলো, আমার হয়তো তোমরা অনেকেই আমাদের ভিএসি একাডেমিতে দেখেছো যে বেঞ্চমার্ক সিরিজ আমার প্রায় শেষের দিকে, কারণ অনেক আগে শুরু করেছি আমরা। ইতিহাস অলরেডি শেষ, জিওগ্রাফি আর একটা দুটো সেশন বাকি আছে, ইনসার্ট পলিটি আর 2টা বাকি আছে। তোমাদেরকে একটা বলে রাখি, অনেকে হয়তো এরকম ভাবতে পারো যে স্যার এপ্রিল মাসে তো যা বুঝছি তাতে বেঞ্চমার্ক সিরিজ কমপ্লিট হয়ে যাবে, তাহলে মে মাস কি হবে, বা জুন মাসের 1-2 সপ্তাহ কি হবে? চিন্তা করার কিছু নেই, আমাদের ম্যারাথন সেশন কন্টিনিউ হবে। ম্যারাথন হবে, মেগা ম্যারাথন হবে, প্র্যাকটিস হবে, মডেল প্র্যাকটিস সেট প্র্যাকটিস হবে। তোমাদের জন্য প্রচুর কিছু জিনিস আছে যেগুলো তোমাদের, আমরা তোমাদের সাথে আছি, তোমরা শুধু পড়াশোনাটা চালিয়ে যাও। যেরকম প্রত্যেক শনিবার 7:30 থেকে ইকোনমিক্স এর ক্লাস হয়। আজকে 4th ক্লাস রয়েছে, মানে বুঝতেই পারছো ইকোনমিক্সটা আমরা একটু পরে শুরু করেছি, ইকোনমিক্সটা আমাদের শেষ হতে হতে মে মাস চলে যাবে। এবার কিছু কিছু সাবজেক্ট লেটে শুরু হয়েছে, সেগুলো মে মাস চলে যাবে। ইংরেজি প্রায় শেষ, এবারে বাকি থাকলো ম্যাথমেটিক্স, অনেকগুলো হয়ে গেছে। আমরা মোটামুটি টার্গেট রেখেছি যে সাবজেক্টগুলো একটু পিছিয়ে আছে তাদের ক্লাসগুলো এক্সট্রা করে মে মাসে কমপ্লিট করে দেওয়া। জেনারেল সায়েন্সের ক্লাসও মোটামুটি এগিয়ে গেছে, মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এপ্রিলে 50% বেঞ্চমার্ক সিরিজ, মানে 50% সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। রেস্ট অফ দ্য 50% সাবজেক্ট, সেগুলো কিন্তু তোমাদের মে মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। সুতরাং 14ই জুনকে টার্গেট রেখেই আমরা পুরো প্ল্যানিংটা করে নিয়েছি, এবং মে মাসের মধ্যেই পুরো কমপ্লিট করে দেব। এবং ব্যাচে তোমরা যারা পড়ছো তোমরা জানো যে তোমাদেরও কিন্তু আমরা মে মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করে দিচ্ছি, এবং পুরো জুন মাসে যে 10 দিন 12 দিন তোমরা সময় পাবে সেটাতে ফুললি রিভিশন হবে, এবং মক টেস্ট ব্যাচ আমরা লঞ্চ করে দেব কিন্তু কামিং উইকেই। তো চলো, আজকে আর আমরা সময় নষ্ট করব না, আমরা ক্লাস শুরু করব। তো চলো আজকে বাই।